কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ও অপূর্ব, বিউটিফুল। নামো 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 ফটাফট নামো, এইসব খেলা যায়। এটা এখন নাথুলা যাওয়ার প্রথম চেক পয়েন্ট। এখানে পারমিটের কাগজ দেখাতে হবে। এখানে এটাকে বলে 2 মাইল, 3 মাইল। এখানে প্রথম পারমিটটা দেখাতে হবে। टूरिस्ट फैसिलिटेशन सेंटर, हाँ लिखा है आगे। और ये बोर्ड पे भी देख लेना, पढ़ लेना। एक्चुअली हो सके तो 2 बजे तक रिटर्न आना है, लेकिन थोड़ा टाइम लग जाता है। लेकिन अगर फंस गया तो फिर हमको ऊपर बोलो। अच्छा, इधर लिखा है देखो। हाँ हाँ हाँ, 3 माइल चेक पोस्ट। ফার্স্টে আমরা নাথুরা যাব, দেন বাবা মন্দির যাব, তারপর আমরা চাঙ্গুতে আসবো। তার কারণ হচ্ছে, যেটা বলে দিই ইনফরমেশন পারপাসে, যে নাথুলাতে দিনের বেলায় অনলি 70টা গাড়ি অ্যালাউ করে ওরা, এর থেকে বেশি ওরা অ্যালাউ করে না। আর ওয়েদার ক্লাইমেট যদি ঠিক না থাকে তাহলে নাথুলাতে যেতেও দেয়। ওই জন্য নাথুলাটা আগে চলে যাওয়াই ভালো, কারণ পরে যদি এখন ক্লাইমেটটা ভালো আছে, সানি ওয়েদার আছে, এরকম টাইমে চলে যাওয়াটাই বেটার। আর যতটা আগে পৌঁছে যাওয়া যায় ততই ভালো, তার কারণ 70টার বেশি গাড়ি ওখানে অ্যালাউ করে না। বানানোর কাজ হচ্ছে, ওই জন্য গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। এখন আমরা যে রোডটার ওপর দিয়ে যাচ্ছি, ওই রোডটা নতুন তৈরি হয়েছে, 2 to 3 months হলো ওটা তৈরি হয়েছে। আরেকটা রোড গেছে যেটা নিচ দিয়ে গেছে, ওটা ভীষণ রিস্কি, তাই জন্য এই নতুন রোডটা তৈরি হয়েছে। মানে এখনো কাজ হচ্ছে। নীল আকাশ, সবুজ পাহাড়, নিচে খাদ, পাশে রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা চলেছি এগিয়ে নাথুলার দিকে। এখানেও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রোডটাকে আরো ভালো করার চেষ্টা। রোডটা বেশ ভালো, চওড়া রাস্তা আছে। আমরা নামলাম, এখন প্রায় মেঘ আমাদের নিচে, মেঘটা ভাসছিল দেখতে পেলাম। সত্যি ভীষণ এক্সাইটিং লাগছে। এই ফ্ল্যাগগুলোর কাছে কি সুন্দর লাগছে। এখন আমরা মেঘের ওপরে, সেই গানটার কথা মনে পড়ছে আর কি, সেই আজ মে উপর আসমান নিচে, ওরকম টাইপের। আচ্ছা, এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে। আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ও অপূর্ব, বিউটিফুল। নামো 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 ফটাফট নামো, এইসব খেলা যায়। দারুণ ভিউ, আসো আসো আসো, কি দুর্দান্ত লাগছে, মন ভরে গেল। পুরো মেঘ নিচে, দুর্দান্ত লাগছে। এখন পোজ দিয়ে দিয়ে ছবি তোলা হচ্ছে, এই যে পোজ দিয়ে দিয়ে ছবি তোলা হচ্ছে এখন। ওহ কি সিনারি! আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন, ইচ্ছে একটুও করছিল না আমার। দেখা যাবে না। এগুলো যে দেখতে পাচ্ছ সাদা সাদা, এগুলো কিন্তু বরফ না, এগুলো সব মেঘ। আমরা মেঘের ওপর দিয়ে চলেছি এখন। তো আমরা যে সিনটা দেখলাম কাঞ্চনজঙ্ঘার, সেই সিনটা যেটা বলার, যে এটা যেহেতু রোডটা নতুন হয়েছে তাই জন্য এই সিনটা দেখা যাচ্ছে। পুরনো রোড যেটা ছিল ওটা থেকে এত সুন্দর ভিউটা দেখা যেত না, দেখাই যাবে না। কাঞ্চনজঙ্ঘার ভিউটা যে অ্যাঙ্গেল থেকে দেখা যায়
সেটা এই রোড দিয়ে আসলেই দেখা সম্ভব। কারণ এটা অনেকটা উঁচুতে, তাই জন্য দেখা যায়। ওই যে পুরোনো রোডটা যেটা আগে ছিল, মানে 1 বছর আগেও যারা এসছে, 1 বছর কেন 6 মাস আগেও যারা এসছে, তারা ওই ভিউটা দেখতে পাবে না, তার কারণ ওটা অনেকটা নিচে রোডটা। তো উই আর লাকি কি আমরা এই ভিউটা দেখতে পেলাম। সত্যি কথা বলতে এতক্ষণ অব্দি ঘোরা সেরা লাগা মোমেন্ট ছিল ওটাই। কি এটা হচ্ছে মানসরোবরের ক্লাইমেটেশন এরিয়া, মানে যারা মানসরোবরে যায় সেই মানসরোবরে যাওয়ার জন্য এখানে এসে তারা ক্লাইমেটটার সাথে মানে নিজেদের অ্যাডজাস্ট করায়, তারপরে মানসরোবরের জন্য রওনা হয়। দেখো পুরো বরফ দেখা যাচ্ছে, দেখো 4-5 দিন এখানে থাকে মানসরোবরে যাওয়ার আগে। দেখতে পাচ্ছ এগুলো সব বরফ, বরফের মধ্যেই গাছগুলো হয়ে আছে, পুরো বরফ। এই হলো ইয়াক, এখানে যেটা দেখা যায় এটা মেল ইয়াক, রাস্তায় ফিমেল দেখেছিলাম। এগুলোর উপর রাইডও করা যায় ছাঙ্গুর কাছে। আমাদের টেবিলে গরম গরম মোমো সার্ভ হয়ে গেছে। এই যে ধোঁয়া উঠছে মোমো, ধোঁয়াটা দেখো। এই মোমো 8 পিস করে দিয়েছে, চিকেন মোমো 100 টাকা করে নিয়েছে। 100 টাকা করে নিয়েছে। এখানটা প্রচুর বিড়াল পেয়েছে মা, সেটাকে নিয়ে বসে পড়েছে। বিস্কুট খাবি বাবা? কোলে উঠে পড়েছে। বিড়ালটাকে এবার কোলে নিয়ে নিয়েছে। খাবি কি হাতে? দেখ দেখ চাটনি। এই যে উপর থেকে ছাগলের দেখা যাচ্ছে। এই নাথুলা চলে এসেছি আমরা সামনের। ওই যে বাবা হোয়াইট वाला যেটা দেখছিস, হ্যাঁ ওটা চায়না। ওই যে যেটা বিল্ডিং টাইপের দেখছিস, আচ্ছা ওই সাদা বিল্ডিং দেখা যাচ্ছে সামনে, একটা লাল ঝান্ডা উপরে, ওটা অ্যাকচুয়াল তিব্বত, কিন্তু এখন চায়না অকুপাই করে রেখেছে, তো ওটা এখন চায়নার বিল্ডিং বলা যায়। এই 14,140 ফিট, 14,140 ফিট উঁচুতে আছি আমরা সি লেভেল থেকে। ওই সাদা বিল্ডিংটা তোমার দেখাতে পাচ্ছি, সেই সাদা বিল্ডিংটা হচ্ছে চায়নার বিল্ডিং, তার মাথায় লাল চায়নার ফ্ল্যাগও আছে। নাথুলায় পৌঁছে একটু ভালো করে দেখাতে পারবো। তো আমরা নাথুলায় নেমে গেছি। এখানে আমার বউয়ের একটু প্রবলেম হচ্ছে শ্বাসের, যাই হোক বরফ নেই, তবে প্রচণ্ড হাওয়া, প্রচুর হাওয়া দিচ্ছে, কুটকুট হয়ে চলছে। তো এই হচ্ছে নাথুলা, চায়না বর্ডার। তো আমরা নাথুলা দেখে নিলাম, ভেতরে ওপরে উঠেছিলাম, ওপরে উঠতে ওর একটু কষ্ট হয়েছে, আমি মোটামুটি উঠেছি, আমরা মোটামুটি দুজনেই। অক্সিজেনের একটু প্রবলেম হয়, তবুও 0 পয়েন্টের থেকে এখানে অত অসুবিধা নেই। তো এখন যাবো বাবা মন্দিরের দিকে যাচ্ছি। প্রহিবিটেড ওপরে যেন দেখাতে পারিনি, নিচেই যেটুকু ফটো তোলার। আমরা এখন যাচ্ছি বাবা হরভজন সিং মন্দিরের দিকে, সেখানে গিয়ে আমি তোমাদের দেখাবো। সেখানে আশা করি ফটোগ্রাফি অ্যালাউড, সেখানে পুরোটাই তোমাদের দেখাবো। ওপরে আর্মি ক্যান্টিন আছে, সেখানে আমরা কফি খেলাম, বেশ রিজনেবল, 10 টাকা। আর্মি ক্যান্টিন নয়, মানে ওই আর্মি এরিয়া পুরোটা, তার মধ্যে ক্যাফেটেরিয়া আছে আর কি। তো সেটা কফিটা 10 টাকায়, বেশ সুন্দর, খুব সুন্দর, খেতে পারো। আর তাতে একটু শ্বাসের প্রবলেমটা একটু ঠিকঠাক হয়, তো খেতেই পারো। আর পপকর্নটাও একটু খেয়েও যাবে, তাহলে নিঃশ্বাস নিতে যে প্রবলেমটা অক্সিজেনের, ক্যামেরাটা একটু সবাই অক্সিজেনের প্রবলেমটা, ওটাও খানিকটা কষ্ট কম হবে। হ্যাঁ
আমরা বাবা মন্দিরের এখানে পৌঁছে গেছি। এই যে বাবা মন্দিরের এখানে ভিউ, ওপরে একটা শিব মূর্তি রয়েছে, ওখানটাতেও যাওয়া যায়। পাপিয়ার সাগর যাবে, বাট উই আর জাস্ট আনএবল, আমরা অতটা উঁচুতে আর উঠতে পারবো না। আমরা মন্দিরে এন্ট্রি করছি, এই গেট দিয়ে এন্ট্রি করতে হবে। চলো, ওর ব্যাগ মাস্কটা ব্যাগেই মানে বাড়িতেই রয়ে গেছিলো, তাই জন্য আমি গ্লাভস পরেই যাচ্ছি ভেতরে। সরি, গ্লাভস পরে মাথাটা খারাপ হয়ে গেছে, মফলার জড়িয়ে যাচ্ছি। এখন দিয়ে এন্ট্রি, এই যেরকম ভাবে লাইন দিয়ে দিয়ে বাবা মন্দিরে এন্ট্রি করতে হয়। কোথা দিয়ে যাব? ও আচ্ছা, হ্যাঁ, এখান দিয়ে এন্ট্রি করতে হবে। এটা লিভিং রুম রয়েছে। And this one is office. এই যে ভগবানের মূর্তি। যে কোনো জায়গার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস টয়লেটস আছে কি না। তো টয়লেট এখানে রয়েছে, যদি কারোর প্রয়োজন হয় ইউজ করে নিতে পারো, কারণ এটা দরকার ইনফরমেশনটা দেওয়া। বাবা মন্দিরের এখানেও টয়লেটস রয়েছে, জেন্ট লেডিস দুটো আলাদা রয়েছে। ভিতরে দোকান রয়েছে। এই যে শপটা দেখালাম, ওই শপটার ভেতরে এরকম মেটালের ডিফারেন্ট কাইন্ড অফ শো পিসেস রয়েছে, যেগুলো খুবই সুন্দর আর ভীষণ রিজনেবল প্রাইস। এই যে বুদ্ধা মূর্তিগুলো রয়েছে, এগুলো 150 করে, সব 150 করে, ভীষণ রিজনেবল প্রাইসে রয়েছে মেটেরিয়ালটা। दीदी ये वाला कितना? किस चीज का है? मेटल का है? दिखाई कहाँ से देखूंगा? वो राधा कृष्ण वाला कितना है प्राइस? এই যে 160 করে রয়েছে। এগুলো নেবো না, সবুজটা নেবো। 1140। अच्छा वो ब्रश দেখো সবুজটা দেখো, हरा वाला दिखाइए ना, हरा वाला। ভীষণ ইউনিক লাগলো এই কাপড়ের ওপর এই পেন্টিংগুলো, বেশ সুন্দর আর ভীষণ ইউনিক। চা বাগানে চা তুলছে, ডিফারেন্ট ডিফারেন্ট সিকোয়েন্সে তোলা ছবিগুলো, ডিফারেন্ট ডিফারেন্ট মুভমেন্টসে রয়েছে ছবিগুলো। তো আমরা এখন বাবা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এই শপটা থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম, সেটা নিশ্চয়ই আলাদা একটা ভিডিও বানাবো, সেটাতে তোমাদেরকে দেখাবো কী কী কিনেছি। বেরিয়ে যাচ্ছি আমরা, এখন যাচ্ছি ছাঙ্গু লেকে। সঙ্গু লেক, সঙ্গ, যেটাকে বাঙালিরাই আমার মনে হয় ছাঙ্গু করে দিয়েছে। ওর নাম হচ্ছে সঙ্গ। এই যে বাবা হরভজন সিন্ডে, ইনার অনেক মূর্তি ফটো বাঁধানো দেখলাম এই শপটার মধ্যে রয়েছে। ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টেড টু টেক, তো নিতেই পারো। Finally, we are at Canggu, and this is the view. লাগবে না টুপি?
Hi, this is Changu. চলো চাঙ্গু লেকটা সামনে থেকে দেখাই। এই যে চাঙ্গু লেক, এই ইয়াকে অনলি জাস্ট চেপে ফটো তোলার জন্যে 100 টাকা করে নেয়, আর 450 থেকে স্টার্টিং আবার প্রাইস আছে এটাতে চেপে ঘোরানোর জন্যে। এই হচ্ছে ভিউ। তো আমরা একটুখানি ফটো তুলে নিই। হ্যাঁ, সারাক্ষণ ভিডিও করলে হবে, একটু ছবি তো তুলতে হবে। এই যে আমার ফটোগ্রাফার ছবি তুলছে, আমি ছবি তুলি, পোজ দিই। তো এই চাঙ্গু লেকের এখানে ট্র্যাডিশনাল ড্রেস রেন্টে নিয়েও পরে আর কি ছবি তোলা যায়। ড্রেস রেন্ট হচ্ছে 100 রুপিস, ঠিক আছে। বাট যেটা বলবো যে করোনা সিচুয়েশনে অন্তত এইসব ড্রেসগুলো হায়ার না করাই ভালো, সবাই পড়ছে তো ড্রেসটা অ্যাভয়েড করাই ভালো আমার যেটা মনে হয় পার্সোনাল। ইচ্ছে হলে পড়তেই পারো। হ্যাঁ, ইচ্ছে হলে অবভিয়াসলি পড়তে পারো, বাট মানে ডিউ টু করোনাওয়ালা সিচুয়েশন অ্যাভয়েড করাটাই বেটার। বাবা মন্দির রয়েছে। এটা অ্যাকচুয়ালি শিব ঠাকুরের মন্দির আর কি, ওম নমঃ শিবায় লেখা আছে। তো চাঙ্গু লেকের একটা ভীষণ ট্র্যাজেডিক দেখো, ওই জায়গাটায় জলটা জাস্ট বইছে, বাট এখানটায় বরফ হয়ে গেছে। এখান থেকে পুরো লেকটা ওই অবধি বরফ, মানে জল বইছেও না, পুরো বরফ, ফুললি বরফ। আর মানে এই হাফটা বরফ আর ওই হাফটা পুরো জল। এই যে আচ্ছা, বরফে এখন পাথর মারবে। কিছু দেখতে পাচ্ছি না, দেখো জুম করেছি কিছুটা। কিছুজন ওইখানেও গেছে, আমি জানি না কিসে করে গেছে, কিভাবে গেছে বুঝতে পারছি না। ওহো আচ্ছা, ওই রোপওয়ে দিয়ে গেছে। এখানে একটা রোপওয়েও আছে, এই যে এইখান থেকে ওইদিকে কানেক্ট করছে পুরো পাহাড়ের ওপরে। আমরা এখন চাঙ্গু লেক থেকে বেরিয়ে যাচ্ছি, খানা খানে যা রে हम लोग। এই যে এখান থেকে এগুলোকে রেন্ট নেওয়া হয়। এটা দিয়ে উপরে যাওয়া যায়। जगह नहीं मिलेगा तो आगे पैदल चले जाते हैं थोड़ा सा। আচ্ছা, আমাদের যেখানে আমরা লাঞ্চ করবো দুপুরে সেটা চলে এসেছে। এই যে এখানে যেখানে ব্রেকফাস্ট সেরেছিলাম ওখানেই লাঞ্চ করবো। তো আমরা ব্রেকফাস্ট করার জন্য যেখানে এসেছিলাম লাঞ্চ করার জন্য ওখানেই এসেছি। লাঞ্চটা সারবো এখানে। আমি আমার জন্য চিকেন মোমো অর্ডার দিয়েছি। কোথায় ভেতরে ঢুকে আছে নাকি দেখো? তিনটে থুপকা একটা চিকেন মোমো অর্ডার দিয়েছি। বিরিয়ানিটা তখন থেকে পাইছিলাম। গরম জলটা নিয়ে বাবা আর এই পুরো দেখলাম পেয়েছো? এই যে থুপকা, ওই দিয়ে খেতে হবে। এই যে চিকেন থুপকা। ওটা ওই দিয়ে খেয়ে চুমুক দিয়ে খেতে হবে। আমরা এখন বাড়ির পথে রওনা হচ্ছি, গ্যাংটকের পথে, মানে গ্যাংটকের রুমের পথে আর কি। এখন কয়েকদিনের জন্য ওটাই আমাদের বাড়ি হয়ে গেছে, কারণ ওখানেই থাকতে হচ্ছে।
গিয়ে ফটো তুলে চলে আসবে, তাড়াতাড়ি আসবে। চলো চলো চলো, এক্ষুনি আসবো। আমরা একটা বরফের ঝর্ণা দেখতে পেয়েছি, সেখানে নামলাম। এই একটা লেক জমে আছে দেখতে পাচ্ছ, তো বরফের ঝর্ণাটা দিয়ে যাচ্ছি। এই মেঘ আমাদের সামনে দিয়ে মেঘ উড়ে যাচ্ছে, আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে ভর্তি, সামনে মেঘ। ছবি তুলবে, ছবি 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 তুলবে। আরে ছবি তুলে ভালো আসবে না, এখানে এখানে ভিডিও নাও, অন্ধকার আসবে। মেঘ উঠছে বাইরে, আমরা মেঘ কাটিয়ে যাচ্ছি বলা চলে। দেখো ওখানটা পুরো স্বর্গের মতো লাগছে, দেখো যাবে। হ্যাঁ ইস কি সুন্দর লাগছে। তুলে নিচ্ছি চোখ দিয়ে যা দেখতে ভালো লাগবে সেটা ক্যামেরা দিয়ে ভালো আসবে। এরকম মেঘ দেখিয়েছিলে, একটু আমি ছবি তুলবো। ছবি তো ভালো আসবে না, ক্যামেরা দিয়ে অন্ধকার আছে। কি সুন্দর লাগছে। চোখ দিয়ে ভালো লাগবে। ওয়াও, দেখো এখানটা ভালো আসবে না ছবি, দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। দাঁড়াও না একটু। আমরা মেঘের মধ্যে আরেকবার দাঁড়িয়েছি, নিচে খালি কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ দেখা যাচ্ছে, শুধু মেঘ আর কিছু নেই। আমরা এখন রীতিমতো স্বর্গের সামনে দাঁড়িয়ে আছি বলা চলে। মানে টিভিতে বিভিন্ন সিনেমাতে স্বর্গ যেভাবে দেখানো হয় সেইভাবে করে এখানে আমরা দেখতে পাচ্ছি, সিনটা ঠিক সেরকমই। মানে এত এতটা এক্সাইটেড, ভালো আজকে দিনটা, সিরিয়াসলি দারুণ একটা সিন। এইখানে মেঘ পুরো ঢাকা, নিচে কিছু দেখা যাচ্ছে না, আর আমরা মেঘের ওপরে দাঁড়িয়ে আছি। কি দারুণ লাগছে, দারুণ, ধোঁয়া উঠছে ওখানে, মেঘগুলো ওটা মেঘ। উঠছে। অসাধারণ একটা দৃশ্য। আমার বউ প্রচুর এক্সাইটেড, প্রচুর। আমি 1 কোটি টাকা পেয়ে গেলেও এত খুশি হব না, সত্যি বলছি, এতটা খুশি আমি। এইখানে একটা স্পটে আমরা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, সিকিম মানে গ্যাংটক ফেরার পথে। এখানে একটা ছোট্ট ঝর্ণা আছে, একটু সন্ধে হয়ে গেছে বলে হয়তো অত স্পষ্ট নয়, একটা ছোট্ট ঝর্ণা আছে, দেখতে পাচ্ছি ঝর্ণাটা। আর যেটা আমরা ইনফরমেশন পেয়েছি যে এইখানে সিজনের সময় আর কি, যখন ফুল ফোটে সেই সময়টা এখানে অর্কিড হয় এই জায়গাটাতে। এই দেখো ঝর্ণা। এই আমরা এখানে চা খেতে বসেছি, এই হচ্ছে সেই চা খাওয়ার জায়গা। সিংহের মতো কুকুর পেয়েছি, এর সাথে মায়ের খুব বন্ধুত্ব হয়ে গেছে, ওর জন্য খাবার আনতে যাচ্ছে এখন গাড়ি থেকে। হ্যালো ডগি। এই যে খাবার নিয়ে এসছে, মামার জন্য ব্রেড নিয়ে এসছে, পছন্দ হয়নি। এই বাবা খাবে না, খাবে না, খাবে খাবে না। এখন এখানে এসে চা খাওয়া হচ্ছে, ওই তো খাচ্ছে ব্রেড। वेलकम टू दी बोंगडू चैनल। यही अंकल हमको मतलब पूरा घुमाया है, কোথা থেকে কোথা অবধি ঘুরিয়েছে বলো? নর্থ সিকিমে, সিকিম আমাদেরকে ঘুরিয়েছে, লাচুং, ঠিক আছে, পুরো লাচুং, তারপরে জিরো পয়েন্ট, আর রাস্তায় আস্তে আস্তে জামথাম ভ্যালি, গল্প টল্প অনেক কিছু বলেছে। খুব ভালো আঙ্কেল, আঙ্কেলের বিহেভিয়ারও খুব ভালো, তো আমাদের খুব ভালো লেগেছে ইনাকে। আপনার নামটা একটু বলে দিন। हाँ, मेरा नाम जामयांग है, मैं तिब्बती हूँ और एक्स आर्मी हूँ। तिब्बती एक्स आर्मी जो है विकास बटालियन जो है ना, सुना है होगा, उसमें मैं सर्विस किया था। अभी रिटायर होके अपना गाड़ी चला रहा हूँ और मुझे भी इनको बहुत अच्छा लगा। আঙ্কেলের গ্যাংটকেই বাড়ি রয়েছে, ঠিক আছে,
তো আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেল বুক করেছিলাম সেখান থেকে ওনাকে আমাদের ঠিক করে দিয়েছিল। তো ওনাকে আমাদের খুব পছন্দ হয়েছে, ওনার বিহেভিয়ার খুব ভালো, আর ওভারঅল খুব ভালো লেগেছে আমাদের আর কি। थैंक यू। ठीक है, আমি ভালো লাগেছে, मेरा गेस्ट भी ভালো লাগেছে। ठीक है, थैंक यू। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দাও। আমরা নিচেটায় নেমেছি, এই নিচ থেকে এরকম ভিউ।